গণমাধ্যমের উপর হামলা, ভাঙচুর ও আগুন দেয়া সহ মব ভায়োলেন্স ইস্যুতে যৌথ প্রতিবাদ সভা হচ্ছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নিরপেক্ষ নির্বাচন করবেন সেই কথাটা যদি ওনারা রাখতে চান, তাহলে দে মাস্ট আপহোল্ড দ্য রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন। আপনারা এই পুরো স্টেটমেন্টটা পাবেন আজকে কয়েক ঘন্টার মধ্যে। থ্যাংক ইউ। জোনায়েদ সাকিব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়। আমাদের মাঝে জামাত ইসলামের সহ সাধারণ সম্পাদক ডক্টর জুবাইর আছেন, উনি সংসদ থেকে। সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। যে কোনো বিচারে মানে ন্যূনতম গণতান্ত্রিক একটা ব্যবস্থা যদি আমরা যে কোনো স্ট্যান্ডার্ডে মাপি, গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের অস্তিত্ব কিংবা তার সেটা তার একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ। গণমাধ্যমের উপর যে কোনো ধরনের হামলা আসলে গণতন্ত্রের উপরে হামলা। শেষ বিচারে এটা একটা এখন গণতান্ত্রিক একটা রাষ্ট্রের অস্তিত্বের উপরে হামলা। ওসমান হাদিকে যেভাবে গুলি করা হলো, তারপর শেষ পর্যন্ত ওসমান হাদির শাহাদাত বরণ, এই পুরো জিনিসটা সারা দেশের মানুষকে আলোড়িত করেছে। তারা একই দিকে শোকাভিভূত, আরেক দিকে তারা ক্ষুব্ধ। এই শোক ক্ষোভ যখন চলছে, তখন একটা গোষ্ঠী পরিষ্কারভাবে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা দুটো ঘটনা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওসমান হাদিকে গুলি করে জুলাই আন্দোলনের সক্রিয় সংগঠকদেরকে ভয়ের মধ্যে রাখা, তাদেরকে হত্যার হুমকির মধ্যে রাখা, পুরো দেশকে আবারও পুরনো ভয়ের রাজত্বে নিয়ে যাওয়া, যেটা দিয়ে ফ্যাসিবাদ সক্রিয় ছিল। ঠিক একইভাবে আবার একটা গ্রুপ দেশের ভেতরেই একটা মহল তৈরি হয়েছে। রাজনৈতিক তাদের লক্ষ্য হচ্ছে যে তারা গণমাধ্যমে হামলা করবে, তারা সারা দেশে একটা নৈরাজ্য তৈরি করবে। যেভাবে আয়েশাকে পুড়িয়ে মারা হয়েছে, যেভাবে ময়মনসিংহের দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, এই জায়গাগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারাও আর একটা ভয়ের রাজত্ব তৈরি করতে চাচ্ছেন। এবং দিস টু এক্সট্রিমস কোইনসাইড। আমরা দুটো চরমপন্থাকে আবারও এক বিন্দুতে মিলতে দেখেছি। একটা ফ্যাসিবাদকে আমরা পরাজিত করেছি, মানে বলতে পারা যায় যে সরকারের পতন ঘটেছে, কিন্তু ব্যবস্থা এখনো বদলায়নি।